আপনাদের অবগতির জন্য যেটা বলতে পারি সেটা হলো আন্ডার 20 সাব চ্যাম্পিয়নশিপ অর্জনের ক্ষেত্রে আমরা আমাদের টিম, কর্মকর্তাবৃন্দ, কোচিং স্টাফ থেকে শুরু করে সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছি। সেই সাথে আপনারা যারা আমাদের মিডিয়ার সহকর্মী আছেন, আমাদের প্রবাসী যারা দর্শক ছিলেন এবং দেশের আপামর জনসাধারণ যারা আমাদের এই বিজয়কে তার অত্যন্ত অনুপ্রেরণামূলক উৎসাহ দিয়েছেন, তাদের সকলের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বিশেষ করে এই চ্যাম্পিয়নশিপকে কেন্দ্র করে আমাদের খেলা শেষ হওয়ার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী তার তরফ থেকে অভিনন্দন জানিয়েছেন এবং আমি দেখলাম তার ঘণ্টাখানেক পরেই মাননীয় স্পিকার তার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দিত করেছেন আমাদের টিমকে। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া এবং অত্যন্ত উৎসাহব্যঞ্জক। যেদিন টিম এলো আপনারা জানেন, আপনারাও ছিলেন সেখানে, এয়ারপোর্টে আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক নিজে উপস্থিত থেকে তাদেরকে অভ্যর্থনা দিয়েছেন, তাদেরকে রিসিভ করেছেন এবং আমাদের সভাপতি জনাব তাবিদ আওয়াল তিনি হাতিরঝিল অ্যাম্পি থিয়েটারে সেখানে তিনি অপেক্ষা করে হোল টিম যখন খোলা ছাদে করে ওখানে গেল, সভাপতি নিজে ওখানে থেকে তাদেরকে অভ্যর্থনা করে আমরা ওই দিন ছোটোখাটো আমাদের দিতে যতটা সম্ভব অতটা দ্রুত সময় তাদেরকে একটা ভালো সংবর্ধনা দেওয়া যায়। এগুলো আমরা করেছি টিমকে একদিকে যেমন তাদের রিকগনাইজ করার জন্য, অন্যদিকে আমাদের সবগুলো টিমকে এবং টিমের সাথে যারা জড়িত সকলকে উৎসাহিত করার জন্য। আশা করি এই অনুপ্রেরণা উৎসাহ আগামীতে আমাদেরকে আরও পথ চলায় সাহায্য করবে। আপনারা জানেন যে আগামী 25 অগস্ট থেকে আপনার এএফসি আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে গেমস। তো এটাতে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন আন্ডার 20 এফসি হোস্ট করার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। প্রস্তাবটা এফসির সক্রিয় বিবেচনায় আছে। আমরা আশা করছি এটা আমরা বাংলাদেশে হোস্ট করতে পারবো ইনশাআল্লাহ। আন্ডার 17 এফসি এটা আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে। এটার ভেন্যু এখনো আমরা পাইনি, তো এটার জন্য আমাদের প্রস্তুতি চলছে। আন্ডার 20 টিমকে আমরা মিনিমাম 6 সপ্তাহের একটা ক্যাম্প করার পরিকল্পনা করছি। এই ক্যাম্পটা আমরা 6 সপ্তাহ সম্ভব হলে ঢাকায় থাকবে তারা, যদি না হয় তখন 4 সপ্তাহ যশোর সংশ্লিষ্ট একাডেমিতে, পরের 2 সপ্তাহ আমাদের বিকেএসপি অথবা ঢাকায় রেখে ঢাকায় রেখে পরবর্তী 2 সপ্তাহ আমরা তাদেরকে ক্যাম্পের ভিতরে নিয়ে আসবো, যাতে প্রস্তুতিটা আমাদের খুব ভালোভাবে নিয়ে আমরা যেতে পারি। এই আন্ডার 20 টিমটাকে আরও ভালোভাবে তৈরি করার জন্যে চেষ্টা করব দেশের ভেতরে 3টা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এবং দেশের বাইরে একটা শক্তিশালী 2টা দেশে শক্তিশালী টিমের সাথে তাদের আরও 2টো ম্যাচ আমরা অ্যারেঞ্জ করার চেষ্টা করছি, যাতে এফসিতে অংশগ্রহণের আগে তারা নিজেদেরকে যথেষ্ট তৈরি করতে পারে। সিমিলারলি আন্ডার 17 যে টিমটা আমাদের এফসিতে যাবে, এদেরকে নিয়ে আমরা চেষ্টা করব ইউরোপে বা এশিয়াতে বিভিন্ন ধরনের একাডেমিক কাপ হয়। আপনারা জানেন আগে ডানা কাপ ছিল, গথিয়া কাপ হয়েছে। এই ধরনের 2টা টুর্নামেন্ট, একাডেমিক টুর্নামেন্ট আমরা আন্ডার 17 টিমটাকে বাইরে পাঠানোর একটা প্রস্তুতির চিন্তা ভাবনা আমাদের আছে। ইনশাল্লাহ আমরা এটা করে ফেলতে পারব। আর এদেরকে আমরা আরেকটু দীর্ঘ সময় প্র্যাকটিসে নিব। আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো, আপনারা জানেন যে আন্ডার 15 আমাদের সারা দেশে খুব ভালোভাবে আমরা লিগ কমপ্লিট করেছি। তো সেখান থেকে প্রায় 150 জন মতন আমাদেরকে স্কাউটিং করা হয়েছে। এই 150 জনের সাথে আমাদের আগে যারা আন্ডার 17 ছিল তাদের ভিতরে বয়স যাদেরকে পারমিট করবে তারা, এবং অন্যান্য বিভিন্ন একাডেমি থেকে যদি কেউ এই ধরনের অ্যাথলেট পাঠান, সব মিলে আমরা একটা প্রস্তুতি নিচ্ছি। 170 থেকে 200 জনের একটা আমরা ট্রায়াল রান করব। তাদেরকে ট্রায়াল আমরা আমাদের
কোচিং টিম একটা করা হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্টের অধীনে। সেখানে কমলাপুর স্টেডিয়ামে ওখানে আমরা তাদেরকে হয়তো 2 সপ্তাহ করে করে বাই রোটেশন এই 200 জনকে আমরা স্ক্রিনিং করে সেখান থেকে আমরা চেষ্টা করব 50-60 জনের একটা টিম একটা স্কোয়াড নিয়ে আসতে, যেটা আমাদের এফসির জন্য যে কোচিং টিমটা থাকবেন তারা তখন এদেরকে নিয়ে ক্যাম্প করবেন এবং সেখান থেকে আলটিমেটলি 23 স্কোয়াড তৈরি করবে। তো এই হলো আমাদের আন্ডার-20 এবং আন্ডার-17 এর ব্যাপারে মোটামুটি প্রস্তুতি সম্বন্ধে আপনাদেরকে কিছুটা ধারণা দিলাম। আজকে আপনারা জানেন যে সারা বিশ্বে আজকে আন্তর্জাতিক পথশিশু দিবস। তো সেটা উপলক্ষে আমাদের ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের 3টে জায়গায় আমরা এই পথশিশুর এদের একটা ফুটবল টুর্নামেন্ট এবং এটার নাম দিয়েছি আমরা ফিউচার স্টার্স দিয়ে আমরা পথশিশুদের সম্পৃক্ত করছি যেন তারা উৎসাহিত হয় ফুটবলে আসতে। তো আমাদের ঢাকা মেট্রোপলিটনের 4টে টিম পার্টিসিপেট করেছে। এখন তাদের ফাইনাল, আপনারা এটা শেষ হলে ওখানে একটু হয়ে যাবেন, তারা খুব উৎসাহিত হবে। যশোরে করা হচ্ছে, সিলেটে করা হচ্ছে। আজকে 3টে জায়গায় আমরা এই পথশিশুদের নিয়ে এই কর্মসূচি করছি। আগামীতে 23শে মে এটা হলো ফিফার আন্তর্জাতিকভাবে ফিফার গ্রাসরুট ফুটবল ডে। গত বছর আমরা যশোর সংস্কৃত একাডেমিতে প্রায় 600 এই ক্ষুদে ফুটবলারকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। এবার আমরা এটাকে আরেকটু বৃহত্তর পরিসরে করার চিন্তা করছি। যশোরের ওখানে আমরা চেষ্টা করব 700 থেকে 800 গ্রাসরুট ফুটবলার অ্যাকোমোডেট করতে। এছাড়াও আমরা চেষ্টা করছি প্রত্যেকটা ডিভিশনে 8টা ডিভিশনে যেন 8টা জায়গায় এই সেলিব্রেশনটা হয় এই আমাদের গ্রাসরুট ফুটবলারদেরকে নিয়ে, যাদের বয়স মনে করুন 7 থেকে 14 ভিতরে। তো এটা অলরেডি আমরা চিটাগং, রংপুর, তারপরে নোয়াখালী, যশোর এবং দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট এইগুলোতে আমরা পরিকল্পনা করছি এবং ইনশাল্লাহ এটা হবে। এর বাইরেও আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনকে আমরা যোগাযোগ করছি, তারাও যদি এখানে সম্পৃক্ত হতে চান। আমরা চাচ্ছি যে ওই দিন যেন সারা দেশব্যাপী একটা গ্রাসরুট ফুটবলের একটা উৎসবমুখর একটা দিন আমরা করতে পারি, হুইচ মাইট ড্র দ্য অ্যাটেনশন অফ আওয়ার ইয়াংস্টার্স। তো এটা 23শে মে, আপনাদের সাথে কথা হবে এটা নিয়ে পরে আবার। আরেকটা হলো যে এটা আমি শুধু আজকে আপনাদের তথ্যটুকু দিয়ে রাখছি, এটা নিয়ে বিশদ আমাদের ফেডারেশনের সম্মানিত সভাপতি খুব শীঘ্রই আপনাদের সাথে এটা নিয়ে কথা বলবেন।